আসসালামু আলাইকুম। আজকে আমাকে একটা গল্প লিখে একজন পাঠাইছে। গল্প বলতে তার জীবনের গল্প আর কি, সত্য গল্প সে লিখে পাঠাইছে। আমি যেন এটা তার ভিডিওতে বলি, এটা যেন সতর্ক হওয়ার জন্য। তো গল্পটা হচ্ছে এরকম, গল্পটা লেখছে উনি বলছে যে আমি পড়ে পড়ালে উপকৃত হব। ওনার নাম হচ্ছে, ছদ্ম নাম বরাদ করে, তার বউয়ের নাম হচ্ছে সুমাইয়া, তার নাম হচ্ছে রাকিব। তারা সিলেট বাড়ি, এটা সত্য, সে সিলেটে বাড়ি। বিয়ে করছে জুন মাসের 23 তারিখে। জুন মাসের 23 তারিখে বিয়ে করছে 2023 সালে। এখন 24 সালে কত, জুন মাস শেষ হয়ে গেছে। এর মধ্যে তারা বিয়ে করার পরে যে বিয়ে করছে রাকিব, যে অনেক ধনী ব্যবসায়ী, এগে দেয় অনেক ধনী, অনেক টাকার মালিক। ঠিক আছে, মেয়ের পক্ষ এত ধনী না, মানে ব্যবসায়ী সে বিয়ে করছে, অনেক টাকার মালিক, ধরেন মানে 100 কোটি টাকার মালিক। সে তাকে বিয়ে করছে, সিলেটি মেয়ে। বিয়ে করার পরে সে মেয়ের এতেই, মানে মেয়ের ভালোবাসায়, মেয়ের ভালোবাসা পায়, মানে মেয়েকে বিশ্বাস করে সে করছে ব্যবসা এখানে করবে, সে লন্ডনে থাকবে, মেয়ে লন্ডনে থাকে, পড়াশোনা করবে, দুজন মিলে এখানে থাকবে, মানে সুখের সংসার নর্মালি করবে। যার সবকিছু ঠিকঠাক করে বিষয় লাগানো করার পরে দুজন মিলে মানে মানে বিষয়টা এতে লন্ডনে বিষয় সহজে, মানে ম্যারেজ বিষয় হলে বউর নামে বিষয়টা হয় সহজ আর কি, সহজে বউর নামে বিষয়টা করতে। তো বিষয়টা যেটা দাঁড়াইলো, সে বউর নামে বিষয় করে সে সাথে স্ট্যান্ড বাই গেছে আর কি, স্বামী সেটা সে গেছে, লন্ডনে গেছে। প্রায় 40 লাখ টাকার উপরে খরচ হয়েছে, 40 লাখ টাকা প্লাস সে খরচ করে সে লন্ডনে গেছে। যাওয়ার পরে সে 13-14 দিন থাকার পরে, বসে থাকার পরে 13-14 দিন থাকার পরে সে বউকে, যেহেতু বউ তার বিষয় গেছে, বউকে একটা কোর্স করার জন্য তাকে 1500 পাউন্ড, 1000 পাউন্ড, 1500 পাউন্ড 2000 পাউন্ডে একটা কোর্স করাইতে হয়। এখানে কোর্সে ভর্তি করার জন্য সেখানে করছে, এই ভর্তি করাইছে। ভর্তি করানোর সময় বলছে যে তুমি তাহলে এটা দুইবারে দেওয়া যায়, তুমি 500 পাউন্ড আমাকে দাও। সে 500 পাউন্ড দিবে না, মানে তার কাছে যত ফাউন্ড ছিল, মানে ছেলেটার কাছে যত ফাউন্ড ছিল, সেই সব ফাউন্ড মেয়েটা নিয়ে গেছে। হ্যাঁ, তার কাছে রাখছে, কারণ তার যেহেতু বিশ্বাস, তার যেহেতু মানে বউরে বিশ্বাস করে বউর কাছে রাখতে তো অসুবিধা নাই, যেটা বউরে বিশ্বাস করলে যা হয়, মানে বাস করলে বাস জারের মতো আর কি। বউরে যারা বিশ্বাস করে তারা জার সহ খাইছে। এই লোকটা নিশ্চয়ই করে এলাকায়, মানে পারিবারিক ভাবে বিয়ে করছে, মেয়ে গ্রামের মেয়ে দেখে শুনে বিয়ে করছে। ঠিক আছে, তখন বিষয়টা যেটা যাচ্ছে, আশ্চর্যজনক ঘটনা যে সে মেয়ে 12 দিন 13 দিন থাকার পরে সে কি করছে, তার কাছে পালাইছে। পালায়া হঠাৎ করে সকালবেলা বাসা দিয়ে সে নাই, সব ফাউন্টান নিয়ে, পাসপোর্ট টাসপোর্ট নিয়ে সে নাই। সে 3 দিন পরে সে ফোন দিছে লন্ডন থেকে, ফ্রান্স থেকে, যে আমি চলে আসছি এখানে, আমি এখানে আপনার ভিসা ক্যান্সেল করে আপনি আপনার দিন আপনি দেখেন, আমি আপনার সাথে থাকবো না, আপনার সাথে সংসার করবো না। সেই জায়গা থেকে সে চলে গেছে, ফ্রান্সে চলে গেছে। সে তো অবাক, কি কারণ, কি অবস্থা, তার অপরাধ কি, তার অপরাধটা কি? বলছে যে আমার সাথে কোনো ঝগড়া হয় না, কোনো কিছু হয়নি। সে কিন্তু করে ফ্রান্সে চলে গেছে। পরে এবার ঘুরতে ঘুরতে কি অবস্থায়, তার উপরে খোঁজ নাই, বাড়ির নাম্বার চেয়ে ফোন দিয়ে ফ্রান্সের নাম্বার দেবেন। লন্ডন থেকে তো ফ্রান্সে যাইতে হলে তার অবশ্যই অবৈধভাবে যাইতে হবে। ঠিক আছে, যাইতে হবে। সে কি করছে, কোন লরি টরিতে উঠে সে হয়তো ইয়াতে চলে গেছে, ফ্রান্সে চলে গেছে। পরে এরকম না পায় সে শ্বশুর বাড়িতে যোগাযোগ করছে, যোগাযোগ করছে, কেন, কি অবস্থা, কেন এরকম হয়েছে, কি এরকম, কি খবর। পরে শ্বশুরবাড়ির মানুষ যেটা বলছে, কারণ শ্বশুরবাড়ির মানুষ কিন্তু সবসময় জানে, মানে শ্বশুরবাড়িতে জানাই কিন্তু করছে, একটা মেয়ে যা কিছু করার এটা কিন্তু তার বাপ মা ভাই বোনের সাথে পরামর্শ করেই করে। মানে অভিজ্ঞতা থেকে বলছি, মানে একটা অভিজ্ঞতা থেকে, মেয়ে যেটা করে তার বাপ মা অবশ্যই জানে। সে যদি দেহ ব্যবসাও করে, তার বাপ মা জানে। বলে যে আমরা জানি না, বিষয়টা কিন্তু এরকম না। বাপ মা সাক্ষী থাকে, দেহ ব্যবসা করলেও যেটাই করে বাপ মা ভাই বোন এগুলো জানে। আমি মানে মানে কনফিডেন্সলি বলছি এবং অভিজ্ঞতা থেকে বলছি এবং প্রমাণ সহ বলতে পারবো যে বাপ মা বাইন সবাই জানে, পাহারাও দেয়। আমি, এটা আমার অভিজ্ঞতা আছে, আমি দেখছি মানে এটা করতে। বাড়িতে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে যে সে তো স্পেন চলে গেছে। তো স্পেন চলে গেছে, সে আমার সাথে লন্ডনে আসছে, আমি তার বিষয়ে লন্ডনে আসছি, সে স্পেন চলে গেছে, আমাকে বলে যায় নাই। পরে বলছে যে স্পেনে তো ওর বোন থাকে, চাহাত্তর বোন না কোন থাকে, কে আত্মীয় স্বজন থাকে, সে ওইখানে চলে গেছে, সে তো ওইখানে থাকবে, সে আর আসবে না। ছেলেটা বলতেছে যে আমার ভুলটা কোথায়, আমি কি করছি, আমার অপরাধটা কি? কারণ আমি তো এলাকায় অনেক বড় ব্যবসায়ী, আমার অবস্থা খুবই ভালো। আমি এখানে তো লন্ডনে তো আমার এসে ইটপাতর না, যে এরকম চেষ্টা করে তো আমার জীবন পার করার দরকার নাই। আমি তার কারণে আসছি লন্ডনে। হ্যাঁ, আমার প্রায় 50 লাখ টাকা খরচ করে আমি তার লন্ডনে আসছি। আসার পরে সে এরকম করে এখানে প্রতারণা করে, সে লন্ডনে আসার পরে সে পালায় এসে চলে গেল। এটা পরে শ্বশুর জিজ্ঞেস করছে যে বাবা আমি তো মানে সুরটা যারা থাকে, হ্যাঁ আমরা জানি না। আসলে শ্বশুর তো জানে, প্ল্যান করেই করছে যে এখান থেকে যাওয়ার পরে এখান থেকে
ওই স্পেনেও তার সাথে যোগাযোগ আছে, কিন্তু বলছে সে ফ্রান্সে আছে, কিন্তু ফ্রান্সে না, তার স্পেনে আছে। তো এই জায়গা থেকে ওইভাবে যাওয়া যায়। সে কিন্তু আগের থেকে দেশ থেকে কিন্তু সে প্ল্যান করে করছে। একটা মেয়ে কিন্তু যখন একটা মানুষের ধ্বংস করবে, একটা মানুষের ক্ষতি করবে, একটা মানসিক ভাবে কষ্ট দিবে, একটা পরিবারকে ধ্বংস করবে, সে কিন্তু তার পরিবারের সবাই মিলে প্ল্যান করে করে। আমি একবারে দায়িত্ব নিয়ে বলছি, এর পরিবারের সবাই সেটার সাথে জড়িত থাকে, এবং সবাই এটু জেড। কিন্তু বলে যখন জিজ্ঞেস করবে সে বলবে কেউ জানে না। তো এই লোকটার অপরাধ কি ছিল? এই লোকটা কিন্তু কোনো অপরাধ নেই। এইরকম কিন্তু প্রতারণায় যে লোকটা এমন বলতেছে যে সে কি করবে, দেশে চলে আসবে। কারণ কি, সে দেশে অনেক বড় ধরনের ব্যবসায়ী, কিন্তু লন্ডনের জীবন সে যেভাবে তার বউয়ের জন্য সে গেছিল, এত টাকা সে খরচ করছিল, তারপর জিজ্ঞেস করা হয়েছে, বলছে যে এটা জাস্ট অ্যাক্সিডেন্ট, হইতেই পারে, আমার তো আর টাকার সমস্যা নাই, কিন্তু সে আমাকে বললেই পারতো, আমি তো তার সাথে রিলেশন করে বিয়ে করিনি, পারিবারিক ভাবে বিয়ে করছে। পরিবার থেকে তার, সেটা যারা বললো যে পরিবার থেকে তার এটা প্ল্যান করা ছিল যে তাকে বিয়ে কর, বিয়ে করার পরে বুলায় বেড়াতে লন্ডনে নিয়ে যা, লন্ডন থেকে তারপর তুই পারবি। কারণ চামড়ার ব্যবসা অসুবিধা নেই, তো চামড়ার ব্যবসাটা তো মেইন প্রোডাক্ট। আমাদের দেশে চামড়ার ব্যবসা চলছে, আমরা একদিন 8-9 মাস 1 বছর একজনের সাথে গড় করলে তো কোনো অসুবিধা নেই, সিম্পল ব্যাপার। কাজটা কিন্তু হয়ে গেছে। তো সে কি করছে, একটা মানুষের মানে লোকটা এমন বলতেছে সে করে না, আমি দেশে থাকবো না, আমার লন্ডনে এই বিষয় এইভাবে করে আমি ভাড়া দিয়ে এরকম করে আমার এখানে থাকা কোনো মানে নেই, সে দেশে চলে আসবে। সে একটাই বলছে যে সে আমাকে এরকম ক্ষতি না করলে পারতাম, মানসিক কষ্ট না দিলে পারতো, কারণ আমরা তো পারিবারিক ভাবে বিয়ে করছিলাম, এবং গার্জিয়ানরা জানাইতে পারতো। যদি এরকম ভাবে বলতো তাহলে তো আমি এমন হতে পারতো, সে যদি একা আসতে হতো তারপরে তো আমি তাকে পাঠাতে পারতাম, হয়তো বা পাঠাতাম না, সে হয়তো জানে এরকম কৌশল জানে, জানিয়ে কাজটা করছে। তো মেয়ে মানুষ সে আসলে সে বউ হোক আর যে হোক, বিশ্বাস আসলে আপনি, উনি বলছে যে কেউ যদি এরকম করতে চায়, আপনার যদি পরিচিত থাকে, কেউ যদি এরকম করতে চায়